বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে শেখ মুজিবের পক্ষে অবস্থান নিতে যাচ্ছে, নিয়েছে অলরেডি। রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশ করেছেন, এটা জনগণের ক্ষোভ প্রশমনের একটা কৌশল। কিন্তু বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত হচ্ছে এক্সিস্টিং এস্টাবলিশমেন্টের বিপক্ষে বিএনপি যাবে না। ম্যাসিভ সংস্কার বা 5 আগস্টকে বিপ্লব হিসেবে স্বীকৃতি এটা বিএনপি দিবে না। বিএনপিকে জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। দর্শক, আপনারা জানেন রুহুল কবির রিজভী যে বক্তব্যটা দিয়েছিলেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ঠিক হয়নি, ইতিহাসে শেখ মুজিবের অবস্থান রয়েছে, সেটা মূল্যায়ন করতে হবে। জিয়াউর রহমান খন্দকার মোশতাক যা সরিয়েছিল, জিয়াউর রহমান সেটা প্রতিস্থাপন করেছিলেন। এই যে শেখ মুজিবের ছবি কিংবা শেখ মুজিবের পক্ষে অবস্থান নেওয়া, মাহফুজ আবদুল্লাহরা যেটা বলেছেন যে শেখ মুজিবকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এর মানে শেখ পরিবার যদি ৭১ পরবর্তী অপকর্মের জন্য ক্ষমা না চায়, তাহলে ৭১-এর আগে শেখ মুজিবের যে অবদান সেটা মূল্যায়ন পাবে না। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের গণবিপ্লবের স্পিড যতদিন থাকবে ততদিন শেখ মুজিব কোথাও থাকবে না, এটা মাহফুজ আলম সাহেব জানিয়ে দিয়েছেন। তো এই প্রেক্ষিতে শেখ মুজিবকে যদি মাইনাস করা হয়, এখন শেখ মুজিবের সুপ্রিমেসি তো বেসিক্যালি ৭১ কেন্দ্রিক বা ৭১-এর পূর্বের ঘটনা কেন্দ্রিক, বিখাসাতান ৭১ কেন্দ্রিক। তো বিএনপি মনে করছে যে শেখ মুজিবকে যদি এভাবে অস্তিত্বহীন করে দেওয়া হয় নতুন বাংলাদেশে, তাহলে স্বাভাবিকভাবেই জিয়াউর রহমানের অস্তিত্ব থাকে না। শেখ মুজিবকে বাদ দেওয়া মানে মুক্তিযুদ্ধটাই আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। এভাবে আসা তাজউদ্দিন বা অন্য কাউকে ওইভাবে সামনে আনার একটা পরিকল্পনা থাকলেও শেখ মুজিবকে বাদ দেয়া মানে হচ্ছে মুক্তিযুদ্ধটাই আমাদের কাছে সেকেন্ডারি ইস্যু হওয়া, গৌণ ইস্যু হওয়া। বিষয়টা অনেকটা এরকমই। এই জন্য বিএনপির রিয়ালাইজেশন এখন যে শেখ মুজিব নেই মানে জিয়াউর রহমান নেই, যদিও আমরা এর সাথে একমত নই। জিয়াউর রহমান এবং শেখ মুজিবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জিয়াউর রহমান ছিল গণমানুষের নেতা, জিয়াউর রহমান ছিল একজন সৎ আদর্শ নেতা, জিয়াউর রহমান ছিল একজন পারফেক্ট, একজন আদর্শ মুসলমান। আর শেখ মুজিব ছিল একজন নেশাখোর, অশিক্ষিত, ফ্যাসিস্ট, বাকশাল কায়েমকারী, চোর, ডাকাত, অপরাধের প্রশ্রয়দাতা, গণহত্যাকারী। আর জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একজন আদর্শতম, যোগ্যতম নেতা, দেশপ্রেমিক নেতা। এই দুজনে এক নয়। জিয়াউর রহমানের স্মরণের জায়গায় অনেক দিক আছে। 19৭১-এ জিয়াউর রহমানের অবদান বা সেক্টর কমান্ডার্স এটা বাদ দিলেও জিয়াউর রহমান আমাদের কাছে হিরো। যেমন আওয়ামী লীগ কি গত 15 বছরে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে মোটো সম্মান দিয়েছে? দেয়নি, বরং পাকিস্তানের চর বানিয়েছে। কিন্তু জিয়াউর রহমানের সম্মান কি কমেছে? কমেনি। এর মানে ৭১ পরবর্তী সময়টাকে মূল্যায়ন করলেই তো জিয়াউর রহমান আমাদের কাছে হিরো। যদি ৭১ পরে ৭ নভেম্বরের ভিলেনও জিয়াউর রহমানকে বানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু জনগণ এটা মানে না। অর্থাৎ বিএনপিকে জবাব এটাই যে বিএনপি যে মনে করছে যে শেখ মুজিব না থাকলে জিয়াউর রহমান থাকে না, এবং বিএনপির জন্য তাদের পারফেক্ট রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি কালের বিবর্তনে হারিয়ে যাবে। এটা বিএনপির রং রিয়ালাইজেশন, এটার সাথে আমরা একমত নই। যাই হোক, যেটা বলেছি যে বিএনপি যে আসলে বেশি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে যে শেখ মুজিবুর রহমানের বিরোধিতা ওইভাবে করবে না, আওয়ামী লীগের বিরোধিতা ওইভাবে করবে না, তার আর একটা প্রমাণ পাওয়া গেছে। আমি প্রমাণ আগেই দিয়েছি যে রুহুল কবির রিজভী বুঝে শুনে ঠান্ডা মাথায় বলেছিলেন, কিন্তু জনগণের ক্ষোভ প্রশমনে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত থেকে তিনি বলেছিলেন। আর একটা প্রমাণ আমরা পেয়েছি, দুইটা মিলে গেছে। মানে এটা আরো প্রমাণিত হলো যে আসলে বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে যে শেখ মুজিবের পক্ষে তারা থাকবে। বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা, অ্যাটর্নি জেনারেল। দেখেন, এই সময়ে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলা এবং তাকে এভাবে গ্লোরিফাই করা, এটা কোনো ভালো সাইন নয়। এটা নিঃসন্দেহে কোনো দালালির সাইন। বা এভাবে শেখ মুজিব, যেখানে জনগণ শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে, শেখ মুজিবকে নাই করে দিয়েছে, কোথাও শেখ মুজিবের ছবি নেই, সব জায়গা থেকে জনগণ নামাতে বাধ্য হয়েছে, সেক্ষেত্রে শেখ মুজিবকে এই ভাষায় বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা, অ্যাটর্নি জেনারেল কথা বলবেন, এটা নিঃসন্দেহে কোনো পরিকল্পিত বয়ানের অংশ। এবং এটাই হচ্ছে বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেলকে, তিনি বিএনপির লোক, বিএনপি নেতা, এটা রাগ ঢাকের কিছু নেই। অ্যাটর্নি জেনারেল এটা কোনো নন পলিটিক্যাল পোস্ট নয়,
এখানে পলিটিক্যাল নেতাদেরকেই এখানে বসানো হয়। অ্যাটর্নি জেনারেলকে ভবিষ্যতে আইনমন্ত্রী বানানোর পরিকল্পনা থাকে, অথবা আইনমন্ত্রী কোনো কারণে মারা গেলে হঠাৎ যেন টান দিয়ে অ্যাটর্নি জেনারেলকে বসানো যায়, এরকম বিষয়টি সে থাকে। একেবারে খুব বিশ্বস্ত, দলের বিশ্বস্ত লোককেই, যেমন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিল আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত লোক, এরকম আরো যারা অ্যাটর্নি জেনারেল ছিল, আমিনুদ্দিন, একেবারে পিওর আওয়ামী লীগ। আর অ্যাটর্নি জেনারেল সহকারী যারা বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তারা সবাই একেবারে ক্ষমতাসীন দলের পদধারী, এদেরকেই নিয়োগ দেওয়া হয়। অতএব এই অ্যাটর্নি জেনারেল এখন বিএনপি ক্ষমতা নেয়, কিন্তু একেবারে বিএনপির লোক, তিনি বিএনপির নেতা। তো বিএনপি নেতা বর্তমানে অ্যাটর্নি জেনারেল বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা কথা বলছেন, এর মানে বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত থেকেই বিএনপির লোকজন সামনে আরো বলবে, এরকম বলা শুরু করেছে। রিজভির মতো প্রচন্ড ভারত বিদ্বেষী বিএনপি নেতা শেখ মুজিবের ছবির পক্ষ নেবে, এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া নিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। রিজভির মধ্যে কোনো আওয়ামী প্রেম নেই, রিজভির মধ্যে কোনো ভারত প্রেম নেই, সাংগঠনিক প্রেম আছে। অতএব সাংগঠনিক সিদ্ধান্তে রিজভি ওটা বলেছিলেন। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা, এটা অস্বীকারের সুযোগ নেই, কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল। আগের পরের অংশ বাদ দেন, তিনি কিসের অবিসংবাদিত জাতীয় নেতা? ইতিহাস সঠিকভাবে লেখা হলে তাকে যেভাবে অবিসংবাদিত জাতীয় নেতা বলা হয়েছে ওইভাবে অবিসংবাদিত জাতীয় নেতা থাকে না, তাকে ভিলেইন বানানো সম্ভব। সংবিধান ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান ছিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের এই বিধান তুলে দেওয়া হয়েছিল। যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে বিধান বাতিল হয়। আমরা গণভোটের বিধানটি বহাল চাই। হ্যাঁ, গণভোট থাকতে হবে, এই সরকারকেই গণভোট দিতে হবে, ডক্টর ইউনূস সরকারকে বিভিন্ন বিষয়ে গণভোট দেওয়ার প্রয়োজন হবে। ২০১১ সালের ২৩ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতীয় জনক হিসেবে স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত, যাই হোক, এই জাতির জনক অমুক তমুক এগুলো জনগণ শুনলে প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু বিএনপি নেতারা এখন তাকে জাতির অবিসংবাদিত নেতা বানাচ্ছে। এটা দুঃখজনক। এটা ওই যে বিএনপির একটা চিন্তা যে শেখ মুজিব না থাকলে জিয়াউর রহমান থাকে না, আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, এই ভুল চিন্তা থেকে এখন শেখ মুজিবের দালালি শুরু করেছে বিএনপি নেতারা। বিএনপির অবস্থানের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কথা স্পষ্ট, কনক্লুশন স্পষ্ট। মাহফুজ আবদুল্লাহ যা বলেছে এটাই আমাদের বক্তব্য, এটাই জনগণের বক্তব্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শেখ মুজিব কি ছিল বা কি ছিল না এটা বিবেচ্য বিষয় নয়। জনগণ শেখ মুজিবকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ৫ আগস্ট শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে। সেনাবাহিনী, বিজিবি এরা সবাই সেখানে হেল্প করেছে। এর মানে বাংলাদেশে শেখ মুজিবের কোনো অস্তিত্ব জনগণ রাখেনি। অতএব তাকে স্থান দেওয়ার কিছু নেই। ইতিহাসে কিছু ভালো কাজ ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আবু জাহেলেরও ছিল, কিন্তু সেটা মূল্যায়ন করা হয় না। এই উদাহরণ দিয়ে শেষ করতে চাই, কোনো ব্যক্তি যদি অমুসলমান থাকে, মৃত্যুর আগে যদি সে মুসলমান হয়ে কালেমা পড়ে মৃত্যুবরণ করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে আল্লাহর কাছে একজন ভালো মানুষ হিসেবেই তিনি পরিগণিত হন। কিন্তু কোনো ব্যক্তি যদি সারা জীবন মুসলমান থাকে আর মৃত্যুর একদিন আগে সে অমুসলমান হয়ে মারা যায়, তাহলে সারা জীবন যত ভালো কাজ করেছে ওগুলো সব বাতিল হয়ে যায়। ঠিক তদ্রূপ শেখ মুজিব ৭১-এর আগে কিছু ভালো কাজ করে থাকতে পারেন, ৭১-এর আগেও অনেক অপকর্ম করেছেন। তিনি নিজে অসমাপ্ত আত্মজীবনী তো লিখেছেন কি অপকর্ম করেছেন, কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত যা করেছেন, এর ফলে শেখ মুজিব আমাদের কাছে একজন ফ্যাসিস্ট, একজন গণহত্যাকারী। তিনি বাতিল আমাদের কাছে, তাকে নিয়ে কোনো লুতুপুতু চলবে না।